পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আরআরবি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। যে নোটিশে বলা হয়েছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় প্রায় 10,884টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হয়েছে, তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে ফ্রেন্ডস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। কেননা ফ্রেন্ডস, তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরি আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সসীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম। অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা পোস্ট মিলে প্রায় 10,884টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এটা একটি অবশ্যই সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি। এবং ফ্রেন্ডস, যদি এই পোস্টে তুমি নিজেকে নিয়োগ করতে পারো ফ্রেন্ডস, অবশ্যই ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা 3,404টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং এখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 361টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা কমন কাম টিকিট ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1,985টি। এছাড়া ফ্রেন্ডস, তোমরা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 990টি। এছাড়া ফ্রেন্ডস, তোমরা টেন্স ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 68টি এবং টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 3,404টি। যে পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে অবশ্যই গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 2,684টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা স্টেশন মাস্টারের জন্য আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় অবশ্যই, এক্ষেত্রে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 963টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা চিফ কমন কাম টিকিট সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1,737টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1,371টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 725টি। টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 7,480টি এবং দুটো পোস্ট মিলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 10,884টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরিদের জন্য অবশ্যই মিনিমাম বয়স হতে হবে তোমার 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে ফ্রেন্ডস অবশ্যই 30 বছর। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে 5 বছর এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যে পোস্টের জন্য আবেদন করতে চাইবে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু ফ্রেন্ডস অবশ্যই 33 বছর। অর্থাৎ ফ্রেন্ডস, জেনারেল ক্যাটাগরিদের জন্য যদি তোমরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করতে চাও 18 থেকে 33 বছরের মধ্যে যদি তোমার বয়সসীমা হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে, যেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি।
ফ্রেন্ডস এরপর আমরা জেনে নেব এই পোস্টগুলির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছি। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি এসসি এসটি কিংবা প্রতিবন্ধী ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো কিংবা ফ্রেন্ডস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, এক্ষেত্রে তোমাকে নর্মাল জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি কমন কাম টিকিট ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চাইছে, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি এসসি এসটি কিংবা প্রতিবন্ধী কিংবা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, এক্ষেত্রে তুমি নর্মাল উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। অবশ্যই ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চাইছে, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও, এক্ষেত্রে 50% মার্কস নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি এসটি কিংবা প্রতিবন্ধী কিংবা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমরা নর্মাল এইচএস পাস করলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দি ভাষায় কিন্তু তোমাদের টাইপিং স্পিডের কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ফ্রেন্ডস ক্লার্ক পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চাওয়া হয়েছে। ফ্রেন্ডস তোমরা যদি গুডস ট্রেন্ড ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে কিন্তু তোমাকে সরকার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে গ্র্যাজুয়েট পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি স্টেশন মাস্টারের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রেও কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি চিফ কমন কাম টিকিট সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রেও কিন্তু তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে, তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই পোস্টের জন্য আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 500 টাকা। তুমি যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 500 টাকা। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 500 টাকা। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে কিন্তু তোমাকে আবেদন ফি বাবদ 250 টাকা পে করতে হবে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, ফুল নোটিশ কিন্তু তোমাদের আগস্ট মাসে কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান বা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং ফ্রেন্ডস কবে নাগাদ তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং ফ্রেন্ডস কবে নাগাদ তোমাদের এক্সাম হবে, সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশে বলা হয়েছে যে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ফ্রেন্ডস আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিশ প্রকাশিত হবে এবং ফ্রেন্ডস ফুল নোটিশ যখনই প্রকাশিত হবে, তখন কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমি এর ওপর একটি ডিটেলস ভিডিও নিয়ে আসবো এবং তখন কিন্তু তোমরা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে এবং ফ্রেন্ডস বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির সন্ধান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে।